আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি বেনজির বিনতে শওকত বরাবরের মতো হাজির হয়ে গেছি ঘরোয়া পদ্ধতিতে স্পাইসি পাস্তা রেসিপিটি নিয়ে। আমি শুরুতেই পানিটা গরমে বসিয়ে দিয়েছি। পানি ফুটতে শুরু করলে তাতে লবণ এবং তেল দিয়ে দিয়েছি। লবণ এবং তেল ব্যবহার করেছি যাতে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পর একটি আরেকটির গায়ে লেগে না থাকে। আমি পুরো 1 প্যাকেট পাস্তা ব্যবহার করছি। যদি কম করে বানাতে চান সেক্ষেত্রে সমস্ত উপকরণ কমিয়ে ব্যবহার করলেই হয়ে যাবে। আমি পাস্তাগুলো ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আবার ঢাকনিটা দিয়ে দিলাম। পাস্তা পুরোপুরি সেদ্ধ। এখন পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেবার পালা। এই পর্যায়ে আমি পাস্তা পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, যদিও এটি আমি ভিডিওতে দিতে ভুলে গিয়েছি। এখন আমি একটি ননস্টিক ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে তেল গরমে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে আদা রসুন বাটাটা ব্যবহার করব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনটা কুচি করেও ব্যবহার করতে পারেন, কিন্তু অনেকের কাছে রসুনের কুচিটা ভালো লাগে না। এই পর্যায়ে আমি পেঁয়াজ ব্যবহার করছি, দুটোর মতো বড় পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। চাইলে কাঁচা মরিচগুলো মাঝখান থেকে কেটেও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে ক্যাপসিকামগুলি দিয়ে দেব। আমি লাল রঙের ক্যাপসিকাম এবং সবুজ রঙের ক্যাপসিকাম, একটি ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে গাজর কুচি, বরবটি কুচি, অন্য অনেক উপকরণ ব্যবহার করতে পারেন। আমি এখন ম্যাকারনি প্যাকেটের ভেতর যে মশলাগুলি থাকে ওগুলো ব্যবহার করছি। যেহেতু আমি বলেছি এটা স্পাইসি, সেহেতু আমি সকল মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে যদি প্যাকেট মশলাগুলো পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এখন ফ্রাই প্যানের এক পাশ করে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটো খুব ভালো করে ফেটে নিব যাতে একেবারে ঝুরি ঝুরি হয়ে যায়, পানিটা টেনে যায়। দুটো ডিম অনেকটাই ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো প্রয়োজন মতো। কারণ আমি আগেও কুচি করা মরিচ ব্যবহার করেছি, আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো সস। একটু কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু প্যাকেটের মশলাটাতেও লবণ থাকে। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগেনো। অরিগেনোটা পাস্তার স্বাদটাকে আরো অনেকটা বাড়িয়ে দেয়।
এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পাস্তাটা দিয়ে দিলাম। এখন কষানো মশলার সাথে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটা পাস্তাতে মশলাটা ঢুকে যায়। দেখুন পাস্তাটা নাড়ার সময়ই বোঝা যাচ্ছে পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে, খুব ভর্তা ভর্তা হয়ে যায়নি। আমার পাস্তাটা পুরোপুরি তৈরি। অবশ্যই রেসিপিটি বাসায় চেষ্টা করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।